নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই এক মাসে কি কি বই পড়েছি, আর এখন আমি কি কি বই পড়ছি, আর কি কি বই আমি পড়বো বলে ঠিক করেছি, সে নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি আমি পড়ে শেষ করেছি সেটা হলো তিলোত্তমা মজুমদারের চাঁদের গায়ে চাঁদ। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য ৬০০ টাকা। তো এটা পড়ে আমার খুবই ভালো লেগেছে, খুব উচ্চমানের লেখা। এই গল্পের বিষয়বস্তু হলো শ্রুতি বসু নামে একটি মেয়ে যে মফস্বলে মানুষ হয়েছে। সে উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হতে যায় কলকাতায়। সেখানে বেথুন কলেজে দর্শন নিয়ে ভর্তি হয়। তারপর একটি হোস্টেলে সে চান্স পায় থাকার জন্য। 20 নম্বর রুমে তার স্থান হয়। সেই 20 নম্বর রুমে তার আরো যে সহপাঠীরা ছিল তারা হলো বনা, শ্রেয়সী আর দেবরূপা। তো বনা কিছুদিনের মধ্যেই ওই রুম ছেড়ে চলে যায়, বলে শ্রেয়সী আর দেবরূপার মধ্যে আপত্তিকর সম্পর্ক আছে। আর শ্রুতিকেও বলে এই রুম ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শ্রুতি স্বীকার করে না। শ্রুতি বলে আমি সেরকম কিছু দেখিনি আপত্তিকর। তো কিছুদিনের মধ্যে এই কথা পুরো হোস্টেলে ছড়িয়ে পড়ে। তো শ্রেয়সী, দেবরূপা আর শ্রুতির জীবনে কি ঘটে এরপর তা জানতে গেলে পড়ে দেখতে হবে আপনাদের এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি লেখা, আপনারা পড়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এরপর যে বইটি আমি পড়ে শেষ করেছি সেটি হলো আগুন পাহাড়ের প্রতি, সিজার বাগচির লেখা। এটিও আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। অত্যন্ত সুন্দর একটি টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার, আমার পড়তে খুব ভালো লেগেছে। তো এই গল্পের বিষয়বস্তু হলো সিকিমে একজন দুর্বৃত্তের হাতে তাড়া খেয়ে তীর্থপতি মিত্র, যিনি বাংলা ভাষার একজন বিশিষ্ট গবেষক, তিনি মারা যান। তিনি অনেকদিন ধরেই একটা পুঁতি খুঁজছিলেন। তো তীর্থপতি মিত্রের বন্ধু অবসরপ্রাপ্ত অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, তিনি যেটা অনুমান করেন যে তীর্থপতি মিত্রের সাথে এই পুঁতির একটা মৃত্যুর একটা যোগ আছে। তার জন্য তিনি তার প্রিয় ছাত্র শুভময়কে ডাকেন এবং শুভময়কে নির্দেশ দেন তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য। শুভময়ের সাথে থাকে তীর্থপতি মিত্রের একমাত্র কন্যা অনসূয়া। শুভময় কি খুঁজে পায় সেই পুঁতি, তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর উপন্যাস, আপনারা পড়ে দেখবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর আপনাদের বলি যে আমি কি কি বই এখন পড়ছি। প্রথমে যে বইটি দেখাবো সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 700 টাকা। তো পড়তে বেশ ভালোই লাগছে। একটু বড় কলেবরের উপন্যাস, পড়তে একটু সময় লাগছে। তো এটার বিষয়বস্তু হচ্ছে 3 প্রজন্মকে নিয়ে লেখা। হেমকান্ত একদিন হাত থেকে রাত্রেবেলায় কুয়োর দড়ি বালতি হাত থেকে খসে পড়ে। তার সাথে বিপত্নিক হেমকান্ত, তার সাথে রঙ্গময়ীর একটা সম্পর্ক আছে। এটাও একদিকে যেমন দেখানো হচ্ছে, অন্যদিকে দেখানো হচ্ছে যে কৃষ্ণকান্ত, যে এখন নেতা একজন, তার ছেলে ধ্রুবকে নিয়ে কথা বলা হয়েছে। ধ্রুবর স্ত্রী তাকে রেমি, তা সে সম্বন্ধে তাদের জীবন নিয়েও কথা বলা হয়েছে। তো পড়তে এখন বেশ ভালোই লাগছে। এখনো বেশি পাতা পড়া হয়নি, এই 100 পাতার মতন পড়া হয়েছে। দেখি কেমন লাগে পুরোটা পড়ে। পুরোটা পড়া হয়ে গেলে একটা রিভিউ দেবার আপনাদের চেষ্টা করব। এরপর যে বইটি আমি পড়ছি সেটি হলো পটমঞ্জরি, অভীক সরকারের
লেখা। এটি পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 399 টাকা। এটা মূলত যে বিষয় নিয়ে লেখা সেটা হলো বাংলায় যখন মৎস্যান্যায় চলছিল সেই সময় বাংলায় এক গণজাগরণ হয়েছিল সেই সময়। তো সেই সব বিষয়বস্তু নিয়ে পর লেখা। তো আমার বেশি পড়া হয়নি, একটু সেই শুরু করেছি, দেখি ধীরে ধীরে পড়ি কেমন লাগে। একটু ধীরে ধীরে পড়ার মতনই বই এগুলো। খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে পড়লে মানে ঠিক রসাস্বাদন করা যাবে না, তাই একটু ধীরে ধীরেই পড়ছি। পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটি আমি পড়ছি সেটা হলো হাসুলি বাকের উপকথা। এটা আমার আলাদা করে বই নেই আমার কাছে। আমার কাছে এই আনন্দবাজার পত্রিকার শতবর্ষ সংকলনটা আছে, তার মধ্যে এই হাসুলিবাকের উপকথাটা আছে, তাই আমি আর বই কিনিনি, এটা থেকেই পড়ছি। খুব ধীরে ধীরে পড়ছি, কারণ এটা ধীরে ধীরে পড়ার মতনই বই, বুঝে সুঝে পড়তে হবে, তবে এর আসল বিষয়বস্তু উপলব্ধি করা যাবে। মূলত কাহারদের নিয়ে পর এটা, কাহার সম্প্রদায়কে নিয়ে পর লেখা। তো কিছুটা পড়েছি, বেশ ভালো লাগছে পড়তে। পড়া হয়ে গেলে আমি এ নিয়ে একটা আলোচনা করব। তবে এই বই উপন্যাস নিয়ে রিভিউ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। তো পড়ে কেমন লাগলো সেটা আপনাদের অবশ্যই জানাবো। নতুন লেখক লেখিকাদের বই খুব একটা পড়া হয় না, তবে চেষ্টা করছি নতুন লেখক লেখিকাদেরও বই পড়ার। তাই একটা গল্প সংকলন আমি তুলে নিয়েছি হাতে পড়বার জন্য। অন্বেষা রায়ের লেখা মন নিয়ে কাছাকাছি। এটা পত্রভারতী থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। তো আমি এখন পর্যন্ত দুটো গল্প পড়েছি, ভালোই লাগছে পড়তে, খারাপ লাগছে না। দেখা যাক প্রতিটা গল্প পড়ে কেমন লাগে, তারপর আপনাদের একটা রিভিউ দেব। এখানে যে গল্পগুলো আছে সেগুলো একটু বলছি। বধূ কোন আলো, এটা আমার পড়া হয়ে গেছে। গোবিন্দর বউ, এটা আমার পড়া হয়ে গেছে। ভাঙা কাচের টুকরো, রবিবারের বিকেল, বিবাহ বহির্ভূত, বন্ধু পত্নী, শত্রু পত্নী, ম্যাপল ও সুন্দরী, জাহাজ ও দারুচিনির কৌটো, বিনু শহর, রিপের শহর, গুন্ডার মেয়ে, ভাঙনের আখ্যান, উত্তরণ, অন্য ত্রিকোণ, চকোলেটের বাক্স, মায়া কাহন, অনুঘটক, গীতবিতান ও ভালোবাসারা, এরকম গল্পগুলো আছে। তো পুরো বইটা পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর আপনাদের বলি যে আমি যে বইগুলো এরপর পড়তে চাই, এখনো পড়া হয়নি। তো সেই বইগুলো প্রথমে আমি যেটা পড়তে চাই সেটা হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা অববাহিকা। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। এটি শান্তিনিকেতনের উপরে বিষয় নিয়ে পর লেখা, যেটুকুন আমি রিভিউতে জেনেছি। তো বইটি নাকি খুবই সুন্দর, খুব ভালো গল্প। তো পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো ঈশ্বরের ডিঙি নৌকা, উল্লাস মল্লিকের লেখা। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 200 টাকা। উল্লাস মল্লিকের কোনো গল্প এখনো পর্যন্ত আমার পড়া নেই, তাই ভাবলাম একটা দিয়ে শুরু করা যাক। এই বইটা আমার কাছে ছিল, তাই ভাবছি যে এই বইটা এরপর পড়ে ফেলবো। পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। থ্রিলার পড়তে আমার খুবই ভালো লাগে। তো ইন্দ্রনীল সান্যালের আমার কোনো বই এখনো পর্যন্ত পড়া হয়নি, ভাবলাম একটা পড়ে দেখা যাক কিরকম। তো যে বইটা আমি পড়তে চাই সেটা হলো ইন্দ্রনীল সান্যালের লেখা স্নেহজাল। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 250 টাকা। তো গল্পটা শুনেছি খুবই ভালো, খুব ভালো একটা
থ্রিলার রিভিউ থেকে যেটুকুন জেনেছি। তো আমার পড়ে কেমন লাগলো সেটা আপনাদের অবশ্যই পড়া হয়ে গেলে জানাবো। এরপর যে বইটি আমি পড়তে চাই সেটি হলো গজেন্দ্র কুমার মিত্রের উপকণ্ঠে। আমি এটা শ্যামা ট্রিলজির দ্বিতীয় বই। তো আমি যেভাবে পড়েছি, প্রথমে শেষ বইটা পড়েছি, ফাল পৌষ ফাগুনের পালা। তারপর পড়েছি কলকাতার কাছে। এখনো পর্যন্ত উপকণ্ঠে পড়া হয়নি। তো আমার পৌষ ফাগুনের পালা আর কলকাতার কাছে পড়ে আমার এত ভালো লেগেছে, এত অপূর্ব একটা ট্রিলজি, খুবই ভালো লেগেছে পড়তে। তো সেই জন্য উপকণ্ঠেটাও পড়ে ফেলার ইচ্ছা আছে। তো পড়া হচ্ছে না, অনেকদিন ধরে পড়বো পড়বো করছি, ভাবলাম এরপর পড়ে ফেলি। পড়া হয়ে গেলে আমি এই ট্রিলজি নিয়ে একটা ভিডিও দেবার চেষ্টা করব। আপনারাও পড়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে বইটা, ট্রিলজিটা। আপনারা পড়ে দেখবেন, কিনে ফেলবেন, খুব বেশি দাম নয়। তো এটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত উপকণ্ঠে। এটার মুদ্রিত মূল্য 400 টাকা। তো পড়া হয়ে গেলে আপনাদের অবশ্যই একটা রিভিউ দেব। এই ছিল আজকে আমার ভিডিও, যেটা কি কি বই আমি পড়েছি, কি কি বই আমি এখন পড়ছি, আর কি কি বই আমি পড়তে চাই, সেগুলো আপনাদেরকে দেখালাম। এর মধ্যে আপনাদের কি কি বই পড়া হয়ে গেছে সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। আপনারা এখন কি কি বই পড়ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের এর মধ্যে কোন বইটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।